দান করা সেটি আল্লাহ তাআলারও নির্দেশ, যে দানের ক্ষেত্রে অসংখ্য আয়াতে কারিমাও রয়েছে। ওয়াফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইলিন, যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমাদের সম্পদের মধ্যে সায়েল, ভিক্ষুক, যাচনাকারী যারা আছে তাদের হক রয়েছে। এজন্য আমাদেরকে যারা সমর্থবান তারা দান খয়রাত করতে হবে। যাদের উপর যাকাত আবশ্যক তারা যাকাত আদায় করতে হবে, নতুবা শাস্তি ভোগ করতে হবে। আর নফলিয়ত ইত্যাদির ক্ষেত্রে যে যতটুকু করবে আল্লাহ তাআলা ততটুকু তাকে দান করবেন। সহিহ বুখারী এবং মুসলিম এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন হাদিসে কুদসি, আনফিক ইয়া ইবনা আদম, হে বনি আদম তুমি খরচ করো, তুমি দান করো, উনফিক আলাইকা, আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, ইরশাদ করেছেন যে আমি তোমাকে দান করব। অর্থাৎ বান্দা যখন নিজের সম্পদ থেকে দান করে আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর এই দানকারীরা আল্লাহ তাআলার অত্যন্ত নিকটতম হয়ে থাকে, যেটা তিরমিজি শরীফের মধ্যে এসছে, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যারা দানশীল হবে এরা আল্লাহ তাআলার নিকটতম হবে। অন্য হাদিসের ভিতরে আসছে যে যে ব্যক্তি দান করবে এই দানটা তাকে জান্নাতে পৌঁছায় দিবে। এজন্য আমাদেরকে দান করতে হবে। দানের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। দানের আরেকটি ফজিলত হলো যে মানুষ যখন দান করে তখন এক হাদিসের মধ্যে পাওয়া যায়, তিরমিজির রেওয়ায়েতে, তার জন্য দুটি ফায়দা রয়েছে, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ غضب الرب وتدفع ميتة السوء। যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজিতে এনেছেন, যেটা রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে নিশ্চয় সাদাকা আল্লাহ তাআলার রাগকে প্রশমিত করে, আল্লাহর রাগকে দূরীভূত করে। দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তির জন্য মন্দ মৃত্যু থেকে তাকে বাঁচাইয়া দেন, অর্থাৎ মন্দ মৃত্যুকে রোধ করে দানের কারণে। এজন্য আমরা অনেক সময় গাড়িতে ইত্যাদিতে আসা যাওয়া করি, হঠাৎ অ্যাক্সিডেন্ট হইতে পারে, ওই সময় হয়তো কলেমা নসিব না হইতে পারে, এটা হলো মন্দ মৃত্যু। তো দানের কারণে আল্লাহ এরকম মন্দ মৃত্যু থেকে হেফাজত করবেন। আর দানের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা শীত বস্ত্র দিয়ে থাকি, একটা মানুষকে সামান্য অল্প দামের একটা শীত বস্ত্র দিলাম, এর ক্ষেত্রে আমরা 10 জন 20 জন ইত্যাদি ফটো তুললাম। আসলে দানটা কেন করলাম? আমার গায়ের ভিতরে 5000, 2000 সাধ্য অনুযায়ী 1500 টাকার জ্যাকেট আমি 200-300 টাকা বা 100 টাকা 150 টাকা একটা জ্যাকেট একজনকে দিয়ে দিলাম টাল কোম্পানি থেকে। আর এটার জন্য আমরা তাকে ঘিরে মনে হয় যেন একটা সোর ধরা হলো, তাকে একটা সামান্য জাম্পার দিয়ে আমরা ফটো তুলে থাকি। কেন? এই দান কার জন্য করা হচ্ছে? শীত কম্বল, সিঙ্গেল একটা কম্বল, যেটা যারা দান করে তাদের ঘরে নাই, তারা এগুলাকে তারা গরমসার জন্য রাখবে না, এরকম একটা কম্বল দান করে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় অনেকজনে এই কম্বলটা একজনকে জড়িয়ে দেয়, এগুলা ধরে ফটো তুলে। কেন? কী জন্য দানটা করা হলো? চাউল দান করে, চাউলের ভিতরে এক মগের ভিতরে 5 কেজি হবে, এই 5 কেজি দেওয়ার জন্য একটা মগকে 5-10 জন ধরে একটা ফটো তুলে। কেন আপনি দানটা করতেছেন? সাবধান, সামান্য 2 টাকা 3 টাকা। এখন মাস্ক পাওয়া যায় আপনার যে 3টা 10 টাকা দিয়ে, অথবা 4টা 10 টাকা দিয়ে। এর সামান্য 3 টাকার একটা আপনি মাস্ক একজনকে দান করলেন, এটা পরিয়ে দেওয়ার জন্য 4-5 জন ফটো তুলে ধরে রাখে। কেন এগুলা কেন দিচ্ছেন? কি আল্লাহকে খুশি করার জন্য দান করা হচ্ছে, না নিজের বড়ত্ব বাহাদুরি দেখানোর জন্য? না, এই দান আল্লাহ তাআলা কবুল করবেন কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য অনেক সময় ত্রাণ সামগ্রী ইত্যাদি দেওয়া হয়, ত্রাণের সম্পদ। কিন্তু এক্ষেত্রে দেখা যায় সামান্য 2-1 প্যাকেট ত্রাণ 2-1 জন গরিবকে, অনেক সময় দেখা যায় পর্দানসীন যে মহিলা পর্দা করে তাকে ত্রাণের জন্য গিয়ে সেখানে তার পর্দা লঙ্ঘন হয়, অর্থাৎ তাকে
ফটো তোলা হয়, যেটা সে চাচ্ছে না যে মানুষের সম্মুখে যেতে, কিন্তু তাকে বাধ্য করা হয় যে ত্রাণ ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে। এরকমভাবে আমাদের অনেকে মিসকিন খাওয়ায়। মিসকিনকে কেন খাওয়ান আপনি? আপনি যদি মিসকিনকে খাওয়ান, যদি প্রকৃতপক্ষে তাকে বীর বাহাদুরের মতো তাকে অনেক খাদ্য সামগ্রী দিয়ে অনেক তাকে আপ্যায়ন করতে হবে। আমাদের দেশে মিসকিন খাওয়ায় এই জন্য যে তাকে 2-1 টুকরা গোস্ত দিলে হয়ে যাবে, এই জন্য মিসকিন খাওয়ায় না। এ খাওয়ানে আল্লাহ কতটুকু গ্রহণ করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। তাকে আপনি একজন ধনীকে যেরকম করে খাওয়ান, মিসকিনকে এরকম করে খাওয়ান, তাহলে সে সন্তুষ্ট হয়ে যাবে, তা আপনার জন্য দোয়া করবে। এই জন্য অনেক দাওয়াত অনুষ্ঠান আছে, দরিদ্রকে দেওয়া হয় না, দরিদ্রদেরকে পরে খাওয়ানো হয়, আগে ধনীদেরকে খাওয়ানো হয়, অথবা ধনীদেরকে যে টেবিলে খাওয়ানো হয়, দরিদ্রদেরকে এখানে খাওয়ানো হয় না। এই জন্য সাবধান, এদেরকে একটু কদর করতে হবে। আর অনেক সময় আমরা রমজানের মধ্যে দেখি যে ইফতারি ইত্যাদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে 2-1 জন আপনি সামান্য একটু দান করলেন, আবার সেটা এতজনকে ফটো তোলার কি প্রয়োজন আছে যে মানুষকে আপনি সামান্য দানটা দিলেন। এরকমভাবে রমজানের ফিতরা ইত্যাদি সামান্য জাকাত দিয়ে থাকেন, সেগুলো ফটো তুলে দেশ বিদেশে চড়িয়ে দেন, আপনার নিয়ত কি? এজন্য সাবধান হয়ে যেতে হবে। দানটা একমাত্র আল্লাহ তাআলা যেন এগুলো কবুল করেন, আল্লাহর উদ্দেশ্যে দান করতে হবে, যাতে অন্য মানুষের কোনো বাহাদুর ইত্যাদি না। অনেক সময় দান করে দেখা যায় মানুষ আবার খোঁটও দিয়ে থাকে। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষদের ক্ষেত্রে বলেছেন, যে যেটা বুখারী শরীফের মধ্যে আসছে, ওয়ান আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة خب ولا بخيل ولا منان। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতর বলছেন 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর হলো প্রতারক, 2 নম্বর হলো কৃপণ ব্যক্তি, 3 নম্বর হলো খোঁটা দানকারী, যারা কাউকে কিছু দান করে খোঁটা দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে যাতে কিছু দান করার পর অন্তত খোঁটা না দিই, এদিকে আমরা এই কথাটা যেন, অর্থাৎ আমাদের এই আরাধনাটা যেন কবুল করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।